টিম ইন্ডিয়া তারা কিন্তু দেখিয়ে দিল যে ক্রিকেট কিন্তু সম্পূর্ণ অনিশ্চয়তার খেলা। এখানে কিন্তু ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত শেষ নয়। আর গত রাতেই কিন্তু একটা নতুন যুগের সূচনা হয়ে গেল ভারতীয় ক্রিকেটে। নতুন জুটির সূচনা হয়ে গেল, যেখানে কিন্তু গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদব এই দুটো লোকের কিন্তু নতুন যুগের একটা সূচনা কিন্তু হয়ে গেল ভারতীয় ক্রিকেটে। গতকালকের ম্যাচটা খুব ইন্টারেস্টিং হয়েছিল, কারণ দেখো একটা সময় কিন্তু মনেই হয়েছিল বা ধরেই নিয়েছিল সকলে যে ইন্ডিয়ার হাত থেকে ম্যাচটা বেরিয়ে গেছে, সম্পূর্ণ হেরে যাবে এই ম্যাচটা, মানে জেতার কোনো মানেই হয় না। তো সেখান থেকে যা কামব্যাক করলো টিম ইন্ডিয়ার বোলাররা, হ্যাটস অফ টু দেম, সত্যি দুর্দান্ত কামব্যাক। তবে ইন্ডিয়ার প্রথম ইনিংসের রানটা কিন্তু আমার মনে হয় যে 20 থেকে 25 রান কিন্তু কম হয়েছিল, কারণ যেহেতু 20 ওভারে 213 হয়েছিল, তো সেহেতু আমার মনে হয় শেষ অবধি যে 20 থেকে 25 রান কম হয়েছিল। এবং শেষ পর্যন্ত যাই হোক একটা মোটামুটি একটা ফাইটিং স্কোরে দাঁড়ায় টিম ইন্ডিয়া, যথেষ্ট ভালো স্কোরে দাঁড়ায়। তবে শ্রীলঙ্কা কিন্তু একটা সময় 103 রানে 1 উইকেট ছিল, সেখান থেকে এই ম্যাচটা হেরে গেছে। মানে ভাবা যায় শেষে কিনা 30 রানে 9 উইকেট পড়েছে শ্রীলঙ্কার। তো টিম ইন্ডিয়ার বোলারদের জন্য সত্যি একটা আরও একবার হ্যাটস অফ, মানে এরকম একটা কামব্যাক সত্যি দুর্দান্ত কামব্যাক, দেখাই যায় না টি20-তে। তো গতকালকে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ সূর্যকুমার যাদব। এবং অন্যদিকে যদি বোলিং ডিপার্টমেন্টের কথা বলি, তো সেখানে আর্শদীপ সিং 2, অক্ষর প্যাটেল 2, রিয়ান পরাগ একবার 2 বল করে 5 রান দিয়ে 3টে উইকেট। কেউ ভাবতেই পারেনি রিয়ান পরাগ ডেথ ওভারে বোলিং করবে। এই জন্যই হয়তো বলে যে গৌতম গম্ভীর একটু আলাদা মনের মানুষ, সে কিন্তু আলাদাই অ্যাগ্রেসিভ কোচ। তো গতকালকের ম্যাচটা তোমরা কেমন কি এনজয় করলে, কে কেমন দেখলে, নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।